তোর মতে ইন্দ্র যা করেছে তার জন্য শাস্তি পাওয়া উচিত নয়? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তার মধ্যে ইন্দ্রকে সাপোর্ট করছিস তো? আরে আচ্ছা, সাপোর্ট করবার প্রশ্ন এখানে করতে গেলো দিদিভাই। আমি তোমাকে বোঝাতে পারছি না যে যাই হোক, যদি রাগ করতে হয়, অভিমান করতে হয়, তাহলে আমি যদি চা দিয়ে ভুল করে থাকি, তুমি যেমন রাগ করছো, তুমিও ব্রেকফাস্ট দিয়েছো বলে আমার অভিমান করা উচিত। আচ্ছা বাবা, আমি আর কিচ্ছু বলবো না, ভুল আমার হয়েছে, আই এম সরি। তুমি প্লিজ কেঁদো না দিদি ভাই। ইন্দ্রর কাছে আমি পুরনো হয়ে গেছি রে ললিতা, ও আমাকে আর ভালোবাসে না। আচ্ছা ললিতা, ইন্দ্র যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যায়, যদি ওর বাবার মতো আর ফিরে না আসে। কি বলছো দিদি ভাই, কি বলছো এইসব? তুমি আমার কি মনে হচ্ছে জানো, আমরা না একটু বেশি ভাবছি। দাদা ভাই কখনো এরকম করতেই পারেন। তুমি কেঁদো না, আমার মনে হয় কোথাও একটা বড় ভুল হচ্ছে। আর একটু যদি আমরা ভেবে দেখি, ওই চিঠিগুলো যদি আরেকবার পড়ে দেখি, আমার মনে হয় কিছু একটা ক্লু বা হিন্ট আমরা পাবো, যেটা থেকে আসল ব্যাপারটা কি বুঝতে পারবো। তুমি প্লিজ কেঁদো না, আমার বিশ্বাস দাদাভাই কোনোদিন এরকম করবে না। চলো আমরা চিঠিগুলো খুঁজি, চলো চলো, ওখান থেকে আমরা দেখে নেবো কি ক্লু পাওয়া যায়। ও মা গো মা, দিদি ভাই কোথাও নেই। বাবা, সারা বাড়ি খুঁজে নিয়েছি, কোথাও পাইনি গো। তোমরা পেলে? ম্যাজিক তো নয় যে ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, কর্পূরও তো নয় যে হাওয়ায় মিশে যাবে। বল, ডানাও গজায়নি যে আকাশে উড়ে যাবে। তাহলে চিঠিগুলো গেল কোথায়? চিঠিগুলো গেল কোথায়? ডেফিনেটলি কারোর হাতে পড়েছে দিদি ভাই। কার? যার চিঠি তার। তাহলে তো চিঠিগুলো কারোর না কারোর ঘরেই আছে। হ্যাঁ, চল তো একবার খুঁজে দেখি। মনে রাখিস ললিতা, যার ঘর থেকে চিঠিগুলো পাওয়া যাবে না সেই চোর। আচ্ছা দিদি ভাই, কি ললিতা কি শুরু করলে বলো তো তোমরা? আমার তো রীতিমতো ভয় করছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। দোলন, তুই চল তো আমার সাথে আমার ঘরে। ললিতা, তুই তোর ঘরে যা। আর একটু ভালো করে এখানটা খুঁজে দেখিনি। দেখ, কিন্তু কোনো লাভ নেই। আমি বলছি ললিতা, ওই চিঠিগুলো কারোর না কারোর ঘরেই আছে। মনে রাখিস, যার ঘর থেকে চিঠিগুলো পাওয়া যাবে সেই চোর। কি হচ্ছে দেখ, একদম না, ছবে না তুমি আমাকে। ওমা কেন? তুমি তো আমাকেই খুঁজছো, আমি জানি। এই তো আমি তোমার সামনে। আর দাঁত বার করে হাসতে হবে না। তোমাকে খুঁজতে আমার ভারী বইয়ে গেছে। আমি আইলাহিরিকে খুঁজছি। আইলাহিরি? ওই তো একটা আইলাহিরি। হ্যাঁ, আরে যে এই যে এদিকে দেখো, আরেকটা আইলাহিরি। তোদের এই আইলাহিরির পর্ব এখনো শেষ হলো না? বাপরে বাপ, তোরাও সত্যি মানে বাদ দে না। আমিও তাই বলছি, বাদ দে তো, বোরিং হয়ে গেছে। বাদ দে। আচ্ছা ললিতা, শোনো না, বলছি রজনী কোথায় গো? ওই কুর্চি স্কুল ইউনিফর্মের একজোড়া জুতো কিনতে হবে, ওকে খুঁজছি। রজনী? ও আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? রজনী? কোথাও যাওয়া হবে, এখানেই থাকতে হবে। একটা কথা আমাকে পরিষ্কার করে বলবে, তোমরা নিজেদেরকে কি ভাবো? খুব স্মার্ট না? ভালোই ভালোই বলে দাও, চিঠিগুলো কার কাছে আছে? চিঠিগুলো তার পাখনা গজায় নিজে উড়ে চলে যাবে। বড্ড সাহস তোমাদের না? ঠিক আছে, ফেয়ার এনাফ, তোমরা লুকিয়েছো। আর তোমরা কি ভাবছো আমরা খুঁজে পাবো না? আমরা তিনজনেই খুঁজছি, আমি, দিদি ভাই, ছোটদি ভাই। যার ঘরে পাওয়া যাবে সেই আসল কালপ্রিট। ওকে?
মানে এ আহ্লাদ নাকি? হ্যাঁ আল্লাদ ফাল্লাদ পরে হবে, এদিকে আয়। যদি আমাদেরকে কেউ ফাঁসানোর জন্য আমাদের ঘরে চিঠিগুলোকে লুকিয়ে রাখে তাহলে তো আমরা ফেসে গেলাম। চল দাদা, খুঁজি খুঁজি। চল, 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 লরিটা চল, এখন। চল, হ্যাঁ দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে? আগে আগে না না মানে অত আনন্দ নেই জীবনে, এইখানেই থাকতে হবে, এইখানেই তিনজনে দাঁড়িয়ে থাকো চুপটি করে। আমরা ঘরে খুঁজবো, চিঠি খুঁজে বার করব, ততক্ষণ তোমাদের ঘরে নো এন্ট্রি। তোদের জন্য। বসে এখানে চুপ করে। আচ্ছা কতবার বলবো তো এই শরীর নিয়ে তুই এরকম ঘোরাফেরা করিস না, এক জায়গায় স্থির হয়ে বস। কোথায় আবার যাবে? চিঠিগুলো কোথাও না কোথাও তো থাকবে। হ্যাঁ কি ভেবেছে নাকি চিঠির হাওয়া হয়ে যাবে? না হাওয়া হয়ে যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? না আমি ঠিক খুঁজে বার করবো। এই দোলন, কি হলো দিদি ভাই? এই দেখ, দেখেছিস তো কেন আমি ইন্দ্রর উপর ভরসা করি না? দেখেছিস? তোর মনে আছে? তোর মনে আছে কদিন আগে ইন্দ্র ব্যাংকের লকারে চাবিটা হারিয়ে ফেলেছিল? কি কাণ্ডটাই না হয়েছিল। এই দেখ সেই চাবি। উফ, কেন, কি কারণে, কি কারণে যে এই লোকটার প্রেমে আমি পড়েছিলাম না? ও ভগবান, কি হলো? তুই আবার দাঁড়িয়ে পড়েছিস? তোকে আমি বসতে বলেছি? বস এখানে, চুপটি করে বস। একটা কথা তুই শুনিস না। তো চিঠি, চিঠি কোথায় যাবে বলতো? হ্যাঁ দাঁড়া দাঁড়া, কোথাও না কোথাও তো থাকবে, আমি ঠিক টেনে বার করবো। তুই ভাবিস না, একদম একদম ভাবিস না। এটা সেই দর্জির বিলটা না? এই দোলন। হ্যাঁ দিদি ভাই। এই দেখ, এই সেই দর্জির বিল। দেখলি তো, দেখলি? ইন্দ্র গেলবার এই বিলটা হারিয়ে ফেলেছিল বলে আমার পুজোয় কেনা শাড়িটা, ওই সাউথ কটন শাড়িটা পুরো বরবাদ হয়ে গেল। ও ও কি কাণ্ড বল দেখি, এরকম ম্যাচিং ব্লাউজ ছাড়া ওই সমস্ত দামি শাড়ি পরা যায়? হ্যাঁ আচ্ছা, এখন গেলে ওই ব্লাউজটা ওরা খুঁজে বার করে দেবে না? হ্যাঁ বলছি দিদি ভাই, ওই ওই চিঠিগুলো খুঁজবে না? কিসের চিঠি? ও হ্যাঁ, চিঠি। ধর তো ধর। যাবে কোথায় চিঠি? যাবে কোথায়? কোথাও না কোথাও তো থাকবেই। ওহো, দরকারের সময় যেটা চাইবো সেটা নাকের ডাকায় তো ঘুরবে না? যত আবল তাবল জিনিসগুলো নাকের ডাকায় ঘুরবে, বিরক্ত লাগছে। তুই এখানে বস না। ও দিদি ভাই, আবার দাঁড়িয়ে পড়েছিস তুই? তুমি একটু মাথা- তুই বস এখানে, মাথা ঠান্ডা আমি করবো না, তুই করবি। বস বস বস, চুপ করে বস এখানে। উফ, কোথায় যাবে বলতো? কোথায় যাবে? এই খুঁজতে খুঁজতে না আবার ইন্দ্রর প্রেমপত্র, পুরনো প্রেমপত্র আমার হাতে না চলে আসে। পেয়েছো চিঠিগুলো? ও মা, এ তো পুরনো চিঠি। বাবা রে, কি নাম লেখা? অনুরাধা। অনুরাধাটা কে দিদি ভাই? আমার ক্লাসমেট। তোমাকে লিখেছে বুঝি? ইন্দ্রকে। আর কিরকম যত্ন করে এগুলো সব রেখে দিয়েছে, দেখেছিস? হ্যাঁ, আমার আগে তো তোর দাদা ওই অনুরাধার সাথে প্রেম করতো। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ, দেখেছিস কিরকম টাংরে রেখে দিয়েছে? বলে না স্বভাব যায় না মোলে। তোমার দাদা ভাইটি এখনো অমনি মহাপুরুষ আছে। কে জানে বাবা, কে জানে বাবা, আবার সেই পুরনো প্রেমে পড়েছে কিনা, আবার সেই পুরনো প্রেম চাগার দিল কিনা। গুজিয়া, 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 গুজিয়া। ও দিদি ভাই, গুজিয়া বলে কাঁদছো কেন? কি হলো? গুজিয়া, পেড়া, এগুলো সব অনুরাধা খেতে খুব ভালোবাসতো। আহারে, চিঠিটা কার ঘর থেকে বেরোবে? হ্যাঁ, কে যে কাকে কেন ফাঁসাতে চাইছে সেটা তো বোঝাই যাচ্ছে না দাদা। ওই দাঁড়া দাঁড়া। কেন তুমি আমাকে আর চিঠিপত্রের উত্তর লিখছো না গো? তাহলে কি তুমি আমাকে ভুলে গেলে? ওগো বধূ